নমস্কার বন্ধুরা, চুমকি পাকশালাতে সবাইকে স্বাগত। তো আমি গত 1 মাস ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমার শ্বশুরমশাই মারা গেছে। তো এরপর আমি ভিডিও শুরু করছি 1 মাস পর। তো আমরা এখন এমনিতেই মন মেজাজ খুব একটা ভালো নেই, তার মধ্যে থেকেও ভিডিওটা করতে হবে। তো আজকে মেঘলা আবহাওয়া আছে, তো আজকে আমি হাঁসের মাংস রান্না করে দেখাবো। এরকম হাঁসটা, তো চলো কীভাবে রান্না করবো দেখবে। তো বন্ধুরা দেখো, আমি হাঁসটা পালকগুলো ছাড়িয়ে নিয়েছি। আর তোমরা বাড়িতে হাঁস রান্না করে খাবে, তার জন্য আমি প্রথম থেকে প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এর পালকগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার ভুজিগুলো আছে, এটা তোমরা পুড়িয়ে নিতেও পারো, আবার গরম জল দিয়েও ছাড়িয়ে নিতে পারো। তো আমি গরম জল দিয়েই ছাড়াচ্ছি। এবার আমি গরম জলে ডুবাবো। তো বন্ধুরা দেখো, আমি এখানে 3টে আলু কেটে নিয়েছি, আর একটা আলু আছে কেটে নিচ্ছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর আদা রসুন কেটে নিয়েছি, এগুলো বেটে নেবো। তো বন্ধুরা দেখো, আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরমও হয়ে গেছে। কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। একটু লবণ দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, এবার আমি আলুগুলো একটু হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমি মাংসটা কেটে নিয়েছি। মাংসটা প্রচুর তেল হয়েছে, আর হাঁসের মাংস শীতকালে এমনিতেই তেল হয়, আর খেতেও ভালো হয়। তো আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি এবার তুলে নেবো। আর হাঁসের মাংসটা আমি একদম ঘরোয়া পদ্ধতিতেই রান্না করব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের উপর দিয়ে দিচ্ছি চিনি। তো দেখো, চিনিটা হালকা ভেসে উঠছে। এই চিনিটা ভেসে উঠলেই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজের সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো।
দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার পেঁয়াজ আর টমেটো একসঙ্গে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো দেখো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর সঙ্গে আদা আর রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি জিরে বাটা। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হলুদ। মিট মশলা। এবারে মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি। এবারে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এবারে মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো। তো মাংসটা কষানোর সময় আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা ভালোভাবে ঢুকবে মাংসের ভেতরে। এবার আমি নাড়াচাড়া করবো। তো দেখো মাংসটা নাড়তে নাড়তে কতটা জল বেরিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আরেকবার নাড়াচাড়া করবো। তো দেখো মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এর উপরে আমি দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ি। তো তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দেবে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। তো জল একটু বেশি করে দিলাম, কারণ হাঁসের মাংস একটু সেদ্ধ হতে দেরি হয়। জলটা ওই জন্য একবার। এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি হাঁসের মাংসটা হয়েছে নাকি দেখবো। আর মাঝখানটাতে একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। তো সেদ্ধ মোটামুটি হয়ে এসেছে। সেদ্ধ হয়েছে দেখো, আলুটাও সেদ্ধ হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। আমি এটা সিলে বেটে নিয়েছি। তো মাংসটা দেখো হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেবো। তো এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।